বাইকার রাইডার। দিয়ে যাবো ভাইয়া, এটা দিয়ে যাবো, হেলমেট লাগবে না, সমস্যা নেই। হ্যাঁ 100 ফিট দিয়ে ঢুকবো, আপনি উঠে সমস্যা নেই, এদিক দিয়ে ঢুকবো। আমরা এ ব্লকে যাবো না। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, রূপায়ণের সামনে, সমস্যা নেই। স্টার্ট করলে সমস্যা নেই মানে। হ্যাঁ হ্যাঁ, আমি নিচে পিছনে থাকি। আচ্ছা, না আমি দুইটার পরে থাকি ভাইয়া। হ্যাঁ দেখেন মাঝখানে কাটার পরে বন্ধ করে দেয় না, এর জন্য আর কি। গুগল তো 10 দিন 15 দিন পর আপডেট দেয় না। হ্যাঁ ওইটার কারণে আর কি সমস্যাটা হয়, স্যাটেলাইট থেকে তো আপডেট নিয়ে নেয়, ওর জন্য অনেক সময় মিস্টেক করে আর কি। তো রাইডটা নিলাম, দেখলেনই তো। তারপরে আমরা যাব হলো বসুন্ধরাতে। আমার অ্যাপসে ভাড়া দেখাইছিল 150 টাকার মতো। প্রায় 7 কিলো রাস্তা হবে বসুন্ধরা এই ব্লকে। তো দেখা যাক যে ভাড়া কত আসে। অনেক সময় ডিসকাউন্ট থাকে, যার কারণে ঢাকা ভাড়া কম বেশি আসে। তো আমি যেহেতু বসুন্ধরা এই ব্লক যাব, তো সাইদনগর হয়ে বের হয়েছি এবং 100 ফিট হয়ে বেরোবো, কারণ ওই সাইডে রাস্তা মোটামুটি সব কাটা। আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে মোটামুটি রাস্তা কাটা। তো এই কারণে বসুন্ধরা যেহেতু, তো এই দিক দিয়ে আমার জন্য সহজ হবে। সর্বোচ্চ আমার 10 থেকে 15 মিনিট সময় লাগবে দিক দিয়ে আমি যদি বসুন্ধরা ঢুকি। তো বসুন্ধরা রাস্তা মোটামুটি একদম ফাঁকা থাকে। যদি 100 ফিটের রাস্তা কাটা না থাকতো তাহলে বসুন্ধরা আসতে 100 ফিট থেকে প্রায় 10 মিনিটের মধ্যে আসা যেত। তো চলে আসলাম এই যে 300 ফিটে। উল্টা যাওয়াই তো সমস্যা। এই যে এটাতে উঠে যাবো। আচ্ছা 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 আচ্ছা। ওনার অনেক ইমার্জেন্সি ছিল, যার কারণে উনি বলছে যে আমি গাড়িতে উঠা বিকাশে টাকা পেমেন্ট করতেছি। তো আমি ভাড়া ইন করলাম। ভাড়া দেখাইছে হলো 175 টাকা 41 পয়সা। কারণ উনি যে লোকেশন দিছে লোকেশন থেকে বাইরে আসছে, যার কারণে ভাড়াটা বাড়ছে পাঠাও অ্যাপসে।